না মাথায় একটা আস্তরণ থাকে যেন বেবি পেটের ভেতরে থাকে এবং সেখানে একটা লেয়ার থাকে। হ্যাঁ, সেই লেয়ারটাকে যদি ভালো করে না তোলা হয় তাহলে সেখান থেকে কিন্তু ড্যান্ড্রফের সৃষ্টি হতে পারে। ওটাকে কাডল ক্যাপ বলে। কোন এই যে নাকের এখান থেকে এই এতটা এরম করে ভালো করে টানবে, ঠিক আছে, এরম ভালো করে টানবে, যার ফলে এইখানে না টিয়ার ডাক্টস থাকে বা অশ্রুনালিকা বলে। সেখানে না বাচ্চার চোখে জল থাকে, সেই জলটা তো বেরোতে পারে না এবং এই টিয়ার ডাক্টস। নমস্কার বন্ধুরা, ভেরি গুড মর্নিং। পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 9টা। আমি এখন সকালবেলায় ভিডিওটা করতে বসছি, কেন রাত্রিবেলা একদমই আমার সময় হয় না। আর আমার ডাকাইতে ছানা বাচ্চা ওপরে ঘুমোচ্ছে, তো এই ফাঁকে আমাকে ভিডিও করে আপলোড করতে হবে। তো যাই হোক, অনেক খাটি, তোমরা একটু পাশে থেকো, তাহলে আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করবো বলে উৎসাহিত হব, ঠিক আছে। আর আমার নতুন বিজনেস যেটা শুরু করতে চলেছি সেটারও পাশে থেকো, কেন তোমরা এই পেজটাকে তৈরি করতে তিল তিল করে তৈরি করতে যেমন পাশে ছিলে, তেমনি নতুন যে বিজনেসটা গার্মেন্টসের বিজনেসটা ওয়েস্টার্ন ওয়্যার অ্যান্ড এথনিক ওয়্যারের আমি শুরু করতে চলেছি। পুজোর নিউ কালেকশান ওখানে থাকবে, অনেক রকমের কালেকশান থাকবে, তোমরা একটু পাশে থেকো, ঠিক আছে। তো আর বেশি কথা না বাড়িয়ে, বোর না করিয়ে একদম ডিরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি, চলো। আচ্ছা, আমার পেজে বেশিরভাগই মায়েরা রয়েছেন, কারোর নিউবর্ন বেবি হয়েছে বা কারোর বেবি 6 মাস বা 7 মাস বয়স, কারোর বেবি 3 মাস বয়স, কারোর 2 মাস বয়স। তো অনেকেই নিউ মম, কেউ সার্টিফিকেট নিয়ে মাদার হয়নি। তো তাদের জন্য বলে রাখি, সবারই একা সংসার, কম বেশি সবাই একাই থাকে, মানে আলটিমেটলি মাদেরই অ্যাট লাস্ট সব কিছু হ্যান্ডেল করতে হয়। তো যাই হোক, তো কথা হলো এটাই যে নতুন বাচ্চা বা নিউবর্ন বেবি যখন হয় তখন তাদের না খুব হ্যান্ডেল উইথ কেয়ার বলে না, সেইভাবে হ্যান্ডেল করতে হয়। তো সেখানে হ্যান্ডেল কীভাবে আমি আমার পুচকেটাকে করেছিলাম, মানে স্কাইকে করেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো যদি কিছু উপকার হয়। তো প্রথমেই বলি, ধরো বেবি 8টা সাড়ে 8টা বা 9টা নাগাদ বা 10টা নাগাদ ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে সবার আগে কী করতে হয়, ওদের চোখে আর ঠোঁটের এই সাইডগুলো দিয়ে না নোংরা পড়ে, ঠিক আছে। মানে কারো ধরো লালা পড়ছে, লালাটা জমে যায়, জমে গিয়ে একটা আস্তরণ পড়ে যায়, চোখে নোংরা পড়ে, ঠিক আছে। তো সবার আগেই আমার ডাক্তার আমাকে বলেছিল হয় ওয়াইপস ইউজ করতে, যদি ওয়াইপস যদি চোখে না ইউজ করা হয়, মানে ওয়াইপসটা চোখে না ইউজ করাই ভালো, মুখে ঢুকে ওয়াইপস ইউজ করতে বলেছিল। আর না হলে তুলো, ওয়াটার পিউরিফায়ারের যে জলটা রয়েছে বা একটু ফোটানো গরম জলে ভালো করে ডিপ করে নেবে, ডিপ করে নিয়ে সোপ করে ঠান্ডা করে নেবে, ঠিক আছে। তারপরে তুলোটা দিয়ে আস্তে করে চোখটা এইভাবে আর এইভাবে একটু মোছাবে, তাহলে চোখটা ও খুলতে সুবিধা হবে এবং একটা ফ্রেশনেস ফিল হবে। আমাদের যেমন মুখ ধুলে একটা ফ্রেশনেস ফিল হয়, তেমনি পুচকেটারও একটা ফ্রেশনেস ফিল হবে। তারপরে আসি গোটা মুখ তুলো দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেবে, দেখবে ওর মুখটা একটু ফ্রেশনেস ফিল হবে। এরপর আসি জিভটাও কিন্তু পরিষ্কার করা দরকার। আমি কি করতাম, একটা কাপড়ে হালকা একটু মধু লাগিয়ে দিতাম, তারপরে গিয়ে জিভটা ভালো করে পরিষ্কার করতাম। এর ফলে কি হয়, জিভের ওপরে যে একটা নোংরা পড়ে যায়, যে ছাতা পড়ে যেত, ওখান থেকে কিন্তু যদি পরিষ্কার না করা হয় একটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। হ্যাঁ, তো তার জন্য কী করতে হয়, জিভটা সপ্তাহে 3 দিন করে পরিষ্কার করাটা ভীষণ পরিমাণে দরকার। আদারওয়াইজ একটা কাপড় নেবে, কটন কাপড়, পরিষ্কার কটন কাপড়, সেটা ওয়াটার পিউরিফায়ার জলে বা বয়েল ওয়াটারে ভালো করে ডিপ করে সোক করে নিয়ে তারপরে জিভটা পরিষ্কার করবে, ঠিক আছে। জিভ আর চোখ আর মুখ বাচ্চাদের পরিষ্কার করা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। এবং বাচ্চা যখন সলিড ফুড খাওয়া শুরু করবে তখন তো প্রত্যেকটা খাওয়ার পরেই, মানে প্রত্যেকটা মিল খাওয়ার পরেই কিন্তু ভালো করে জিভটা পরিষ্কার করা দরকার। মুখ হাত চোখ সব পরিষ্কার করা হয়ে গেলে এবার হলো জামা কাপড়ও বেবিদের পরিষ্কার করা কিন্তু খুবই মানে ভীষণ পরিমাণে দরকার। পরিষ্কার বলতে ইট মিনস চেঞ্জ করা, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মোটামুটি সারাদিনে 3বার থেকে 4বার কিন্তু জামা কাপড় চেঞ্জ করা ভীষণ পরিমাণে দরকার। ঘুম থেকে উঠেই বেবির জামা কাপড় কিন্তু চেঞ্জ করাটা ভীষণ পরিমাণে দরকার। তো সুতরাং প্রত্যেকটা বেবি যখন ঘুম থেকে ওঠে তখন সবসময় শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল হোক, যখনই হোক জামাটা চেঞ্জ করে দেবে। এবার আসি খাওয়ার ব্যাপারে। যখন বেবি ব্রেস্ট ফিড করবে তখন ভালো করে সেই জায়গাটা বা সেই স্থানটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ক্লিন করে নেবে। হাত মানে মারা সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, এর ফলে সেখানে নোংরা থাকতে পারে হাতে বা বেবি ব্রেস্ট ফিড করবে, ঠিক আছে। তো তার জন্য ভালো করে ক্লিন করে নেবে, স্যানিটাইজ করে নেবে। অবশ্যই ব্রেস্ট ফিড করবে সেখানে কিন্তু স্যানিটাইজ করবে না, সেখানটা নর্মাল জল দিয়ে ওয়াটার দিয়ে ক্লিন করে নেবে। হাতগুলো স্যানিটাইজ করে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে শুদ্ধ কাপড়ে, মানে কি বলবো, ভালো কাপড় মানে ওই কাপড়টা চেঞ্জ করে সেইটুকু সময়ের জন্য ভালো কাপড় পরে বেবিকে ব্রেস্ট ফিড করাতে বসো। আর যদি কোনো বেবি ফর্মুলা মিল্ক খায় তাহলে বোতলটা ভালো করে স্টেরিলাইজ করে, হ্যাঁ, ভালো করে হাত ধুয়ে সেই জায়গাটা পরিষ্কার করে জলটাকে বয়েল করে ভালো করে সেটা
ঠিকঠাক করে আর কি নিজের হাইজিন মেনটেন করে বেবিকে খাওয়ানো উচিত। এবার হলো খাওয়ানো, এরপরে আসি স্নান করানো। বেবিকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু 11:30টার মধ্যে স্নান করিয়ে দেবে, না হলে কিন্তু বেবি ঠান্ডা লাগতে পারে। এরপরে যখন বেবি আস্তে আস্তে বড় হবে সেটা একটু বাড়ালে সমস্যা নেই, কিন্তু নিউবর্ন বেবিদের ক্ষেত্রে 6 মান্থ পর্যন্ত কিন্তু অবশ্যই 11:30টার মধ্যে স্নান করানোটা উচিত। স্নান করানোর আগে অবশ্যই বেবিকে ভালো করে চাঁদিতে অয়েল ম্যাসাজ করবে। সেটা কোনো সর্ষের তেল হবে না, সেটা ভার্জিন অয়েল হবে বা ভার্জিন কোকোনাট অয়েল, আমন্ড অয়েল বা বেবির যে হেয়ার অয়েলগুলো থাকে, আমি হিমালয়া হেয়ার অয়েলটা ইউজ করতাম, সেগুলো চাঁদিটাতে ভালো করে দেবে। এবং দেখবে বেবি যখন নিউবর্ন হয়ে আসে, মানে নিউবর্ন বেবিদের না মাথায় একটা আস্তরণ থাকে, যেন বেবি পেটের ভেতরে থাকে এবং সেখানে একটা লেয়ার থাকে। হ্যাঁ, সেই লেয়ারটাকে যদি ভালো করে না তোলা হয় তাহলে সেখান থেকে কিন্তু ড্যান্ড্রফের সৃষ্টি হতে পারে। ওটাকে কাডেল ক্যাপ বলে, ঠিক আছে। তো সেখানে যদি তুমি তেল দিয়ে রাখো, দেখবে একটা কাপড় দিয়ে হালকা করে টেনে টেনে তুললে দেখবে ওই চামড়াটা আস্তে আস্তে উঠে যায়। আর না হলে কিন্তু বাচ্চাদের সপ্তাহে একদিন স্নান করানোটা ভীষণ পরিমাণে দরকার। যেদিন মানে সপ্তাহে একদিন স্নান না, সপ্তাহে একদিন শ্যাম্পু করানোটা ভীষণ পরিমাণে দরকার। যেদিনকে শ্যাম্পু করাবে সেদিনকে সাবান দেবে না, যেদিনকে সাবান দেবে সেদিনকে শ্যাম্পু দেবে না। সপ্তাহে একদিন বেবিকে শ্যাম্পু করাবে এবং একদম 6 মান্থ পর্যন্ত কিন্তু চলবে। 6 মান্থ পরে সেটা 2 দিন বা 3 দিন হতে পারে, ঠিক আছে। আর যখন শ্যাম্পু করাবে তার আগে বা যখনই শ্যাম্পু করানো না কেন ভালো করে তেল দিয়ে নেবে, ঠিক আছে। তো তাহলে কী হবে, মাথার ওপর যে আস্তরণটা বা কাডল ক্যাপ বলে সেটা উঠে যাবে এবং কোনো ড্যান্ড্রফের সৃষ্টি হবে না এবং বেবি একটু হালকা ফিল করবে হলো। এবং অয়েল ম্যাসাজের ক্ষেত্রে বলি, যেহেতু বেবি নিউবর্ন তখন বিভিন্ন চামড়া ফাটে, চামড়া ওঠে এবং নতুন চামড়া আসে গায়ে, তো সেই জন্য শরীরের তখন জল শুকিয়ে যায় এবং অনেক বেবিকে সেই সময় রোগাটে গরম লাগে বা কালো লাগে। সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, গায়ের রং কিন্তু কখনোই বেবি বলো বড়দের বলো কখনোই কোনো ম্যাটার করে না। তো দিনে 2বার করে অয়েল ম্যাসাজ করানোটা ভীষণ পরিমাণে দরকার, যার ফলে স্কিন যেটা ফেটে যায় সেটা ঠিক হবে, বেবির ইচিনেস হবে না এবং বেবি একটু আরাম ফিল করবে। আর অয়েল ম্যাসাজ করানোর আগে শীতকালে বিশেষ করে ঘরে জানলা দরজা বন্ধ করে নেবে এবং অয়েল ম্যাসাজ করানোর সঙ্গে সঙ্গে স্নান ডেফিনেটলি করাবে না, মাঝে 15 মিনিট গ্যাপ রাখবে এবং যখন স্নান করাবে তার 15 মিনিট আগে কিন্তু জানলা দরজা সব বন্ধ করে রাখবে, যেন বাইরের এয়ার পাস না হয়। শীতকাল বা বর্ষাকালের ক্ষেত্রে বলছি, গরমকালের ব্যাপারটা একটু আলাদা, তো সেই জন্যই বলছি। এবং বেবিকে তো ঘরে স্নান করানো হবে, বাথরুমে নিশ্চয়ই স্নান করানো হবে না। নিউবর্ন বেবিতে সবসময় ঘরেই স্নান করানো হয়। এই জন্য আমি প্রেফার করি যে বেবির জলটা যেন একটু ওয়াটার পিউরিফায়ার জল হয়, যার ফলে সেখানে কোনো আয়রনের সমস্যা না থাকে, যার ফলে বেবির কোনো স্কিন ডিজিজ না হয়। তো সেই জন্যই ওয়াটার পিউরিফায়ারের জলটা ব্যবহার করা ভীষণ পরিমাণে দরকার। এবং প্রত্যেকটা সময়তেই বেবিকে স্নান করাবে বয়েল ওয়াটার দিয়ে, মানে হালকা লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে। এমন উষ্ণ গরম জলে স্নান করাবে না যাতে বেবির স্কিন পুড়ে যায় বা বেবির কষ্ট হয়। তো লিউকওয়ার্ম ওয়াটারে স্নান করাবে, সেটা ওয়েদার বুঝে, শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল তোমার ওখানে যে ওয়েদার থাকবে সেই ওয়েদার বুঝিয়ে সেই জলের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে নিজে দেখে। আর এই কুনুইটা দিয়ে এই কুনুই দিয়ে একটুখানি টাচ করে দেখবে, যদি ফিল হয় গুড তাহলে ওটাতে স্নান করাবে, যদি মনে হয় যে না তোমার গরম গরম লাগছে তাহলে ওটাতে স্নান করাবে না, ঠিক আছে। আর অয়েল ম্যাসাজ তো দিনে সবার 3বার করে করবে। আমার ফেসবুকে অয়েল ম্যাসাজের ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা যদি আমি পারি তাহলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ইউটিউবেও রয়েছে, তো সেখানে বেবিকে কী করে আমি অয়েল ম্যাসাজ করাচ্ছি স্কাইকে সেটা তোমরা দেখতে পাবে। তো এইখান থেকে নাকটা ভালো করে টানবে, একে টিয়ার ডাক্স বলে বা অশ্রু নালিকা বলে, কেন বাচ্চার চোখে জল থাকে সেই জলটা বেরোতে পারে না এবং এইখানে যদি জলটা আটকে থাকে তাহলে জলটা চোখ দিয়ে বেরোবে, যার ফলে চোখটা ফুলে ফুলে যাবে অনেক সময়, দেখো না যে বাচ্চার চোখে জল জমে এরকম বলে। তো তার জন্য এই টিয়ার ডাক্স বা অশ্রু নালিকাটাকে সবসময় ক্লিয়ার রাখতে হবে এবং এরমভাবে টানতে হবে, ঠিক আছে। এই হলো অয়েল ম্যাসাজ চলে গেল। বাচ্চার ঘুমের ক্ষেত্রে, ঠিক আছে, ঘুমের ব্যাপারে কী হবে, বাচ্চাকে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল দিনের বেলা রাত্রেবেলা যখনই হোক না কেন বাচ্চাকে মশারি টাঙিয়ে ঘুমাবে। এবং বাচ্চা যে স্থানটায় ঘুমাবে সেই স্থানটা অনেক সময় কি হয় যে বাচ্চা বিছানায় ঘুমায়, বাবা মা যেখানে ঘুমোচ্ছে সেখানেই ঘুমায়। অনেকের বাড়িতে দোলনা থাকে না বা বিছানা বা কোনো বাচ্চার জন্য আলাদা কিছু থাকে না, তো সেখানে কোনো সমস্যা নেই, বাচ্চাকে তুমি বিছানাতেই ঘুমাতে পারো। যেমন আমার স্কায়ের বাবা একটা বিছানা কিনে এনেছিল স্কায়ের জন্য, আমি ওখানে ঘুম পাড়াতাম। আর এখন তো নর্মাল বিছানায় ঘুম পাড়াই, কিন্তু যেই জায়গাটায় ঘুম পাড়াই সেই জায়গাটা আমাদের শোয়ার জায়গা থেকে একটু আলাদা করে দিই। ওখানে কুইক ড্রাই যে শিটগুলো থাকে সেটা পেতে দিই বা ওখানে ওয়াল ক্লথ পেতে দিই বা ভালো করে একটা চাদর পেতে দিই এবং সেই জায়গাটা বারবার করে ঝাঁটা দিয়ে সেই জায়গাটা আলাদা করে সেইটুকু পোর্শন আলাদা করে ওকে ঘুম পাড়াই। আর অবশ্যই বাচ্চা যখন যেই বিছানায় ঘুমাবে সেখানে বিছানার চাদর এবং পিলো কভারগুলোকে চেঞ্জ করতে হবে সপ্তাহে 3 দিন করে। আর বেশি পরিমাণে ভালো করে ক্লিন রাখতে হবে, কেন আশেপাশে না যখন নোংরা হয় তখন ছোটো ছোটো আরশোলা বা ছোটো ছোটো পোকামাকড়ের সৃষ্টি হয়, সেগুলো যদি বেবির কানে বা নাকে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রবলেম হতে পারে। তো সেইগুলো তোমাদের মেনটেন করতে হবে। আর অবশ্যই বাচ্চা যখন ঘুমাবে সেখানে কোনো লিকুইডার বা মর্টিন জ্বালাবে না, যেখানে উগ্র স্মেল হয়, ঠিক আছে, সেখানে কিন্তু বেবির কিন্তু শ্বাসকষ্ট হতে পারে।
এইগুলো মাথায় রাখতে হবে। আর মাথায় রাখতে হবে কি, যে বেবি যখন ঘুমোচ্ছে তখন তার চারপাশে বড় কোনো বালিশ বা বড় কোনো কাঁথা, চাদর, কম্বল এগুলো যেন না রাখা হয়। তাহলে কি হতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। কেন, বেবি ধরো ঘুমোচ্ছে, তোমরা কাজ করতে গেলে, কেন সবারই একার সংসার, বাই চান্স যদি পড়ে বেবির গায়ে চাপা পড়ে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু বেবি প্রবলেম হতে পারে, মারাত্মক ক্ষতি হতে পারে, তাই না? তো তার জন্য আশেপাশে কিছু রাখবে না, বেবির গায়ে কোনো চাদর দেবে না। বেবির গায়ে যদি কোনো চাদর দাও, তবে সেক্ষেত্রে কী করতে হবে, এই দুটো হাত আছে, হাতের নিচ দিয়ে চাদরটা দেবে, যাতে বেবি হাত তুললে চাদরটা মুখে না চলে আসে। এবং সবসময় চেষ্টা করবে বাড়ির বিশ্বস্ত যারা রয়েছে, যখন বেবি ঘুমোচ্ছে তার আশেপাশে যেন একটু থাকে তারা, তাহলে সুবিধা হয়। আরেকটা কথা আমি স্কিপ করে গেছি, সেটা হলো যে নিউবর্ন বেবি যখন বাড়িতে আসে তখন ওর নাভিটা শুকোয় না বা আম্বালিকাল কর্ডটা শুকোয় না। আমার ডাক্তার আমাকে বলেছিল যে স্নান ডেলি করাবে, স্নানে যেন কোনো ঘাটতি না হয়। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই স্নান করিয়েছি, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল 12 মাসই স্নান করিয়েছি, ঠিক আছে, উষ্ণ গরম জলে। তবে সেই ক্ষেত্রে ডাক্তার কী বলেছে, যে আম্বালিকাল কর্ড যেটা রয়েছে তার চারপাশটা যেন ছেড়ে আমি স্নান করাতাম। আমি ওইটুকু জায়গা স্নান করাতাম না, তার চারপাশটা ছেড়ে আমি স্নান করাতাম। আর আমার গায়ে 4 দিনেই পড়ে গেছিলো, ওর নাভি শুকিয়ে গেছিলো, সেই জন্য আমার কোনো সমস্যা হয়নি। আর নিউস্পোরিন যে পাউডারটা থাকে সেটা আমি দিতাম, যার ফলে ওটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর বাচ্চার নিউবর্ন বেবি যখন হবে, বা যত বড়ই বেবি হোক না কেন, থম্বফব জেল বলে একটা ঠান্ডা জেল থাকে বা ঠান্ডা অয়েলমেন্ট থাকে, সেটা কিন্তু একদমই তোমরা ব্যবহার করবে না, ওটা কিন্তু বাচ্চাদের জন্য একদম ক্ষতিকারক। আচ্ছা, এবার আসি কুলার বা এসির ক্ষেত্রে। বাচ্চা যে ঘরে থাকবে সেই ঘরে এসির টেম্পারেচার 25 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকাটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আমি কুলারের মধ্যে রাখাটা একদম প্রেফার করি না, কেন কুলারটা ইজ নট গুড ফর হেলথ। আর রইল শীতকালে রুম হিটারের কথা, তো সেটাও রুম হিটারটা একদম টানা চালাবে, সেটা একদমই করবে না, এর ফলে বেবি শ্বাসকষ্ট হতে পারে অত্যাধিক গরমে। নর্মাল একটা টেম্পারেচারে একটুখানি ঘরটা নর্মাল করে নিয়ে, হালকা গরম করে নিয়ে তারপর রুম হিটারটা বন্ধ করে দেবে। আর একটা কথা বলি, যে বেবিদের কিন্তু শীতকালে উলের জামাকাপড় পরানো একদমই উচিত নয়, কেন উলের জামাকাপড় থেকে না বেবিদের র্যাশের সৃষ্টি হতে পারে, যার ফলে বেবিদের গায়ে বিভিন্ন ডিজিজ হতে পারে। এই জন্য নর্মাল জামাকাপড় পরাবে। অনেক সময় শীতকালে উল ছাড়াও ফানেলের জামা বা আরও অন্যান্য অনেক জামা পাওয়া যায়, সেগুলো ইউজ করাবে, যার ফলে বেবি কমফোর্টেবল ফিল করবে। থ্যাংক ইউ। লাস্টলি একটা কথা বলে রাখি, বেবিকে যতবারই খাওয়াবে তারপরে কিন্তু ঢেকুর অবশ্যই তোলাবে, ঠিক আছে? এরমভাবে একটু কোনোইটা উঁচু রেখে, বেবিকে এরমভাবে অ্যাঙ্গেলে রেখে, বা বেবির গালটা ধরে পেছনের জায়গাটা এরমভাবে হালকা হালকা করে 3-4 বার থাপড় মেরে, এমনভাবে চাপড় মারবে যাতে লাগে, হালকা হালকা চাপড় মেরে বেবিকে অবশ্যই ঢেকুর তোলাবে। ঢেকুর না তোলালে কিন্তু বেবির গ্যাসের সৃষ্টি হতে পারে এবং বেবি মুখ দিয়ে ছানা দই তুলতে পারে, যার ফলে বেবির সমস্যা হতে পারে। এরপরে যদি দেখছো একদমই ঢেকুর উঠছে না, তবে সেই ক্ষেত্রে বেবিকে ফিট করানোর পরে 10 থেকে 15 মিনিট এরমভাবে একটু বস করিয়ে রাখবে, তাহলে দেখবে বেবির খাবারটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে নিউবর্ন বেবিরা যদি কোনো বেবি ব্রেস্ট ফিড করে, তাহলে তারা সারাদিনে 6 থেকে 8 বার পর্যন্ত ইউরিন পাস করতে পারে, মানে ইউরিন পাস করে, এবং ইউরিনের কালারটা সবসময় খেয়াল রাখবে, না হলে একটুখানি মিচড়ির জল দেবে। আমি যদিও প্রেফার করি না, কেন ব্রেস্ট মিল্ক যারা করে তাদের বাইরে জল খাওয়া একদমই দরকার পড়ে না, ব্রেস্ট ফিড যারা করে তাদের বাইরের জল খাওয়া একদমই দরকার পড়ে না। তবে সেক্ষেত্রে কী করতে হবে, তোমাদের ফিড খাওয়ার মানে ফিড করানোর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, এবং ঘন ঘন ফিড করাতে হবে খুব গরমে। তো আর যারা ব্রেস্ট ফিড করে বাট আর সাথে ফর্মুলা মিল্কও খায়, তারা 12 বার টয়লেট করতে পারে, এবং টয়লেটে তোমরা চেক করবে। ব্যাস এইগুলো মোটামুটি মাথায় রাখলে নিউবর্ন বেবিকে হ্যান্ডেল করা কোনো ব্যাপার না। তো ভালো থাকবে, ভিডিওটা এখানেই এন্ড করলাম। পেজের সাথে থেকো আর আমার নতুন বিজনেসটাকে সাপোর্ট করো। এখন টাটা, আর কথা বাড়াবো না, বিকজ আর সময় নেই। টাটা।